হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার। আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জগতের চাঁদ তুমি, জগতের চাঁদ তুমি, নবীজি আমার। ইহা পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি পেয়ারা খুদার, তুমি হাবিব আল্লাহর। দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, কাফির মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, তুমি প্যারা খোদার, তুমি হাবিব আল্লাহর। আমার ভাইরা, আমার মুরব্বী বাবা জীবন, তাহলে বলতেছিলাম আমার নবীজির লালা মোবারকে কি ছিল বলেন? শ্রেষ্ঠ মেডিসিন ছিল। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইহুদি কে বলল তোমার হাতে এখন জোড়া লাগায় দেওয়া সম্ভব? নবীজি তার হাতটা নিয়ে লালা মুবারক দিয়ে সুপার গ্লো দিয়ে যেরকম প্লাস্টিক লাগায়, আল্লাহর পয়গম্বর ওইভাবে তার হাতটাকে মালিশ করে দিলেন। আল্লাহর নবী লালা মুবারক লাগায় দেওয়ার সাথে সাথে ইহুদির হাত আবার ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যে কথা আমি বলতেছিলাম আপনাদের সামনে, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, ওনার চরিত্র ছিল সুন্দর, বড়ই সুন্দর, খলক আযীম ছিল তার। আল্লাহর পয়গম্বর ওনাকে ইহুদি থাপ্পড় দিয়েছে, আর নবী যে এত সুন্দর আখলাক দেখালো, এত সুন্দর চরিত্র মানুষের সামনে তুলে ধরলো, যে চরিত্রের কারণে ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আর আমাদের চরিত্র দেখলে পরে বোঝা যায় যে আমরা মনে হয় কোনো ইহুদি বা নাস্তিকের ঘরে জন্মগ্রহণ করেছি, অথচ এই চরিত্র তো আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দেয় নাই। তাহলে কি বোঝা গেল? একজন যদি কটু কথা বলে, একজন যদি একটা গালি দিয়েই বসে, একজন যদি একটা আঘাত করেই বসে, পাল্টা তাকে আঘাত করা দরকার না ক্ষমা করে দেওয়া দরকার? কি করে দেওয়া দরকার? ক্ষমা করে দেওয়া দরকার। এটা রাসূল আমাদেরকে শিখিয়েছেন, কিন্তু আমরা তার উল্টা। বলতেছিলাম আমাদের 4টা জিনিস লাগবে, মনে আছে তো? আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে হলে কয়টা জিনিস লাগবে? 4টা জিনিস প্রয়োজন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। আর নেক আমল মানে আমার আপনার জীবনে শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য হবে? কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার আপনার জীবনকে উৎসর্গ করে দিতে হবে। এবার আসুন, 1 নম্বর বলেছিলাম ঈমান, 2 নম্বর নেক আমল। নেক আমল মানে দুনিয়াতে যা করবেন আল্লাহর জন্য করবেন, মানে হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে ভালোবাসবেন, কার জন্য ভালোবাসবেন? আল্লাহর জন্য ভালোবাসবেন। কাউকে ঘৃণা করবেন, কার জন্য ঘৃণা করবেন? আল্লাহর জন্য ঘৃণা করবেন। মাহফিলে দান করবেন, কার জন্য দান করবেন? আল্লাহর জন্য দান করবেন। গান না শুনে সেখানে দিবেন না টাকা, সেটা কার জন্য দিবেন না? আল্লাহর জন্য দিবেন না। মুমিন বান্দার জীবনে যা কিছু হবে সব কার জন্য হবে? যারা বলেন কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। এবার আসুন, 4টার ভিতরে 2টা হলো সাথে আর 2টা মুক্ত। এই 2টা বলেছিলাম যে ঋণ মুক্ত আর গুনাহ মুক্ত। কি বলেছিলাম? ঋণ মুক্ত আর গুনাহ মুক্ত। এখন অনেকের ঋণ আছে, এই ঋণ অথবা কেউ কারা জমি মেরে দিয়েছেন, আপনি আপনার কপালে লিখে রাখবেন আমি জাহান্নামী। আপনি কপালে লিখে এরপরে আপনি কবরে যাবেন, কারণ আপনি আরেকজনের টাকা খেয়ে, আরেকজনের পয়সা খেয়ে, আরেকজনের সম্পদ আপনি আত্মসাৎ করে, আল্লাহ বলেন আমার হক আমি আল্লাহ মাফ করে দেব, কোনো বান্দার 10 টাকা মেরেছে আমি আল্লাহ মাফ করব না। এরকম তো আমাদের দেশে নাই, আছে না? নাই, অভাব নাই। সেই চিন্তা করে ঋণ মুক্ত হয়ে কবরে যাওয়া লাগবে, কারো টাকা পয়সা মেরে যাওয়া যাবে। 4 নম্বরে গুনাহ মুক্ত। কিন্তু গুনাহ তো আমরা সবচাইতে বেশি করি, ঠিক কিনা বলেন? তাহলে এখন থেকে তওবা করলে আল্লাহ বলেন বান্দারে তওবা করলে আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। তওবার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। তাহলে আজকের মাহফিলে যখন মোনাজাত করে যাবেন হাসিবুর রহমান সাহেবের সাথে, তখন কি করে যাবেন? কি আগে যেমন ছিলেন এমনই থাকবেন, নাকি আজকের মাহফিলে চিন্তা করবেন যেহেতু কবরে যাব, কোন দিন যাব তার কোনো গ্যারান্টি
ফিরোজ শাহ গান গাইতেছিলেন, 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা। স্টেজে গান গাইতে গাইতে তার মৃত্যু হয়ে গেল। মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে তার কবরটা আমি জিয়ারত করে এসেছি। বুদ্ধিজীবীদের কবর আমি জিয়ারত করতে করতে অনেকের নাম আমি পড়তেছিলাম, পড়তে পড়তে দেখলাম ফিরোজ শাহ। আমি তো চিন্তা করলাম সেই ফিরোজ শাহ, এই ফিরোজ শাহ, যেই ফিরোজ শাহ নাম ইতিহাসের পাতায় লেখা আছে, স্টেজে গান গাইতে গিয়ে তার মৃত্যুবরণ হয়ে গিয়েছিল। আমি আজকে এই স্টেজ থেকে ফিরে ঢাকায় যেতে পারবো কিনা আমি জানি না, আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা আপনি জানেন। এই জন্যে মৃত্যুর প্রস্তুতি তাহলে কি আগামী শুক্রবার থেকে নেবেন না এখন থেকে নেবেন? এখন থেকে নেওয়া লাগবে। এই জন্য আসুন, মৃত্যুর প্রস্তুতি আমাদের নেওয়া লাগবে। মৃত্যুর আগে 4টা বললাম, এবার মৃত্যুর পরে 4টা বলবো, 3টা বলবো। কয়টা? মৃত্যুর পরে কয়টা বলবো? 3টা। এই 3টা কথা বলে আমার আলোচনা শেষ করব। তার আগে আয়াতের তরজমাটা আমি একটু করে দিই। মনে আছে সূরাতুল মায়েদা থেকে আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক বলেন বন্ধু বানাবা 1 নম্বরে আল্লাহকে। বলেন কাকে? আল্লাহকে বন্ধু বানাবেন, মানে আল্লাহ যা আদেশ করেছেন তা করবেন, যা নিষেধ করেছেন তা ছাড়বেন। এর মাধ্যমে আল্লাহর গোলামি করবেন, আল্লাহর বন্ধু বানানো যাবে। 2 নম্বরে ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূলকে বন্ধু বানাবেন রাসূলের অনুসরণ করে। 3 নম্বরে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন ওই ইমানদার যারা নামাজি, যারা যাকাত প্রদান করে আর যারা রুকুকারীদের সাথে রুকু করে, এদেরকে তোমরা বন্ধু বানাও। সব ইমানদারকে না। অনেক ইমানদার আছে, ইমানও আছে আবার গাঁজাও খায়, আছে না নাই? ইমান আছে মদও খায়, ইমান আছে জিনাও করে, ইমানও আছে মিথ্যাও বলে, সেই ইমানদারকে না। যে ইমানদার নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, এরা ভালো মানুষ, এদেরকে তোমরা বন্ধু বানাও। এবার আসেন মৃত্যুর পরে এই 3 বন্ধু লাগবে। আর এবার আসেন নবীজি বলেছেন মৃত্যুর পরে তোমাদের সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল বাকি থাকবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন। 1 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন মাদ্রাসা, মসজিদে অথবা এলাকার কোন উন্নয়ন যদি তোমরা করো, যে উন্নয়নের কারণে এলাকার মানুষেরা শান্তিতে থাকবে, মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়বে, মসজিদে মানুষ নামাজ আদায় করবে, এই জন্য যদি তোমরা নিজেরা দান করো অথবা অন্যজনের কাছ থেকে টাকা পয়সা এনে দাও, তোমার মৃত্যু হয়ে যাবে। এলাকার রাস্তা দিয়ে যতদিন পর্যন্ত মানুষ চলাফেরা করবে, মাদ্রাসায় যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে, মসজিদে যতদিন পর্যন্ত নামাজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে এই সওয়াবগুলো পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সবটুকু পৌঁছায় দিবেন। আচ্ছা, মৃত্যুর আগে এই মুহূর্তে আমরা, মানে এই মুহূর্তে কে কে বলতে পারবো যে আমার জীবনে কোনো গুনাহ নাই? বলতে পারবো কেউ? এরকম কেউ আছেন? এরকম কেউ নাই। আচ্ছা, কবরে যাওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দান কায়েম হবে যেদিন, সেদিন মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়া হবে, নেক আমল আর বদ আমল। নেক আমল বেশি হলে আল্লাহ পাক আপনাকে ডাইরেক্ট জান্নাতের মালিক বানায় দেবেন। সুবহানাল্লাহ। যদি উকুনের ডিম পরিমাণ নেক আমল বেশি হয়, উকুনের ডিম পরিমাণ নেক আমল বেশি হয়, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। আর যদি উকুনের ডিম পরিমাণ, নবীজি বলেছেন উকুনের ডিম পরিমাণ। আরেক জায়গায় এসেছে জাররা। জাররা মানে এই যে ঘরের ভিতরে রৌদ্র আসে সকালবেলা, সূর্য উঠলে মাঝে মধ্যে টিনের ফাঁকা দিই, ওই সময় ধুলা বালি ওড়ে না, ছোট ছোট দেখা যায় না, এমনি রৌদ্র আসতে দেখা যায়, এত ছোট ছোটকে জাররা বলা হয়। তো এরকম অল্প যদি আপনার আমল বেশি হয়ে যায়, নেক আমল, আপনাকে আল্লাহ জান্নাত দেবেন। আর যদি এর একটু কমে যায় তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। আর যারা মৃত্যুর আগে এই কয়েকটা কাজ করবে, 3টা বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 1 নম্বরে সদকায়ে জারিয়া। একটা বলে কি বলেছেন? সদকায়ে জারিয়া, অর্থাৎ যেই দানটা জারি থাকবে, অর্থাৎ রাস্তা করে দিলেন, মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করবে। আপনি একটা টিউবওয়েল করে দিলেন, সবাই পানি পান করবে এখান থেকে, সবাই এখানে ফ্রি একটা টিউবওয়েল আপনি করে দিলেন, তাহলে মানুষ যতদিন পর্যন্ত এই টিউবওয়েল থেকে পানি পান করে শান্তি পাবে, আল্লাহ আপনার কবরে এই সবখানি পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। এবং মসজিদে দান করলে, মসজিদ বানালে, এটা তো অনেক বড় ফায়দা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে আরশ আজিমের নিচে ছায়া দিবেন যারা মসজিদের দিকে লাগায় রাখবে। এবং মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে ঘর বানায় দেবেন। এবার আসুন, নবীজি বলেন এই ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার ঘর, নবীজির ঘর। এখানে কোরআন সুন্নাহর গাছ তৈরি হয়, কোরআন সুন্নাহর কারখানা। মাদ্রাসাগুলো কি বলেন? কোরআন সুন্নাহর কারখানা। আচ্ছা, মনে করেন আমি মাদ্রাসায় পড়েছি, আমি কোথায় পড়েছি? মাদ্রাসায়
পড়েছি। এখন মাদ্রাসায় পড়েই তো আপনাদেরকে এতগুলো কথা বলতে পারলাম। আপনি যদি একটা কথা আমল করেন, এখন কার কার কাছে সে আমলটা পৌঁছে যাবে? 1 নম্বরে আমার কাছে সে আমল পৌঁছবে, 2 নম্বরে যারা আয়োজন করলো তাদের কাছে পৌঁছবে, 3 নম্বরে যারা ছোট থেকে আমাকে বড় করলো তাদের কাছে এই আমলটা পৌঁছবে। এখন আসেন, এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এত কষ্ট করে, আমি তো অনেক লম্বা টাইম আসলে নিয়ে ফেলেছিলাম, 10টা পর্যন্ত কথা ছিল। তো হুজুরকে বলা হয়েছিল যে আধা ঘন্টা এদিক সেদিক হতে পারে, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে হুজুর আসবেন। তার আগে হচ্ছে আমি আপনাদের কাছে ইচ্ছুক, আমাদের চেয়ারম্যান সাহেব যিনি ছিলেন, এই যে এখানে বসে আছেন আমার ডান পাশে, আলহামদুলিল্লাহ ওনার কথাবার্তা, ওনার সাথে বসেছিলাম অনেক সময়, এত সুন্দর কথাবার্তা। এবং উনি বলেছেন, আমিও এই মাদ্রাসায় বলেছি একটা ছেলে যেন না খেয়ে তাকে বলেন মারহাবা। এরকম চেয়ারম্যান আমি খুব কম পেয়েছি। আলহামদুলিল্লাহ একজন চেয়ারম্যান এই ঘোষণা দেওয়ার পরে একটা মাদ্রাসার হুজুররা, ছাত্ররা আশা করি শান্তিতে ঘুমাতে পারে, ঠিক কিনা বলেন? উনি আমাকে বলতেছিল যে দেখেন আমার এই এলাকায় যে মাদ্রাসা, শুধু এটা না, আর অনেক মাদ্রাসা তিনি বলেছেন যে অনেক বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা এখানে কোরআনের হাফেজ হয়েছে, যারা এখানে মাদ্রাসায় পড়ে তারা অনেক সময় কি তারা তো 1 বা 2 পদের তরকারি খায়, আর সাধারণত একটা বাচ্চা 5-7 বছরের বাচ্চা খেতে চায় না, মা বাবা জোর করে খাওয়ায়, ঠিক কিনা বলেন? সাধারণ। আর একটা ছাত্র কোরআন সুন্নাহ পড়ে, অনেক গরিব মানুষ আছে, সেখানে তারা না খেয়ে অনেক সময় রাত পার করে, কেউ খোঁজখবর নেওয়ার থাকে না। এই জন্যে উনি বলেছেন আমি তো আছি পাশে, কিন্তু বলেন তো আমরা কি এটা চাই যে উনি কিয়ামতের ময়দানে একাই তাদেরকে সহ জান্নাতে যাক, নাকি আমরা সবাই যেতে চাই? সবাই যেতে চাই কি চাই না? এই মাদ্রাসাটাই সব সময় তো আপনাদের কাছে চাওয়া হয় না। আজকে আমি মুসাফির মানুষ, এত হাজার হাজার মানুষ এখানে বসেছেন, আপনাদের কাছে আমি মাদ্রাসার জন্যে, এই মাদ্রাসা নবীর ঘর, নবীজি যদি চাইতেন দিতেন না? নবীর ওয়ারিসদের জন্য আজকে আমি আপনাদের কাছে আবেদন যদি জানাই, 20,000 টাকা 30,000 টাকা কে আছেন এই মাদ্রাসার জন্যে সদকায়ে জারিয়া হিসাবে রেখে পরকালে জান্নাতে যেতে চান? এরকম একটা ব্যক্তি প্রথমে হাত উঠিয়ে দেখাবেন যায় 20,000 টাকা এই মাদ্রাসায় দেব। এরকম একটা ব্যক্তি কে আছেন?